বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ 2025 এবং মে মাসে 4 তারিখ। প্রতিদিনই তো কোনো না কোনো আপডেট আমি দিয়ে থাকি স্পেনের সম্পর্কে, যেহেতু বর্তমানে স্পেনে রয়েছে এবং স্পেনের সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দিতে থাকি। অনেকেই আশা অপেক্ষা রয়েছে যে বিষয়টা জানার জন্য, আর সেটা হচ্ছে যে নতুন একটা ডিক্লারেশন পাওয়ার জন্য। এবং অনেকের কান পর্যন্ত চলে গেছে যে বিষয়টা এখন কথায় কথায় চলতেছে যে কোনো কন্ট্যাক্ট ছাড়াই এখানে কাট করা যাবে বা রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে। এমনও একটা কথা এখানে এসেছে, সেটা হচ্ছে যে 2024 সালে পর্যন্ত বা 24 সালের মধ্যে যারা এন্ট্রি করেছে অ্যাড্রেস হিসাবে, তারা খুব দ্রুত গতিতে এই রেসিডেন্ট কার্ড পাবে, অর্থাৎ কাজের অনুমোদন পাবে স্পেনে। কথাটা শুনে আসলে খুবই ভালো লাগলো, কিন্তু আসলে এটা কতটা বাস্তবায়ন হবে এবং কবে হবে কেউ বলতে পারে না। ইভেন আমি, আপনি, কেউ বলতে পারে না, কারণ এটা ইমিগ্রেশন রুলস। স্পেনে ইমিগ্রেশন রুলস যখন এটা পাবলিশ করবে তখনই হতে পারে সবাই জানতে পারবে। এবং এখন যারা যে আড়াইগো পদ্ধতির মাধ্যমে যে কন্ট্যাক্ট অ্যারেঞ্জ করে আপনার রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছে, মিনিমাম আপনাকে 6 থেকে 8 হাজার ইউরো কন্ট্যাক্ট অ্যারেঞ্জ করে আপনাকে রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছে। এইটা অনেকটা কঠিন, কিন্তু যদিও এত পরিমাণ টাকা লাগে না, হয়তো পারে আপনাকে 6টা ট্যাক্স অথবা 8টা ট্যাক্স দিতে হয়। 8টা ট্যাক্স দিতে হয় না, ফুল কন্ট্যাক্ট হলে হয়তো পারে আপনাকে 6টা ট্যাক্স দিতে হবে অথবা 8টা ট্যাক্স দিতে হবে। ধরে নেন 8টা ট্যাক্স দিতে হবে। আবার কেউ কেউ বলতেছে 12টা ট্যাক্সের কথা। হয়তো পারে যদি 12টা ট্যাক্স হয়, কিন্তু এত পরিমাণ টাকা আসে না, এটা আপনারা নিজেও জানেন। তো আপনার 6টা ট্যাক্স দিলে অটোমেটিক আপনার কার্ড হাতে পেয়ে যাবেন। এবং অনেকেই জানে, যারা সিনিয়র লোক আছে তাদের থেকে জেনে নেবেন যে যারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার 3 মাসের মধ্যে মোটামুটি কার্ডের একটা 70% প্রসিকিউটর আইসা পড়ে, তখন 3টা ট্যাক্স চলাকালীন অবস্থায়। অনেকেই আছে যে কন্ট্রাক্ট কেনার পরে যে 6টা ট্যাক্সের কন্ট্রাক্ট থাকে, 6টা ট্যাক্স হলে পুনরায় দেয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4টা ট্যাক্স দেয় এবং আরও 2টা ট্যাক্স দেয় না, এবং 2টা ট্যাক্সের পরিমাণের প্রাইস হচ্ছে মনে করেন 500 করে হলো 1000 ইউরো, এবং 1000 ইউরো হচ্ছে মাইনাস। কিন্তু এই 1000 ইউরো আবার কখন কখন দিতে হয়, যখন দেখা যাচ্ছে যে আপনার আবার কার্ড রিনিউ করতে হয়, তখন আবার এই ট্যাক্সটা। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন পুনরায় যখন এই টিআরসি কার্ডটা রিনিউ করতে যাবেন, তখন হচ্ছে আপনার ডিউ থেকে যাবে 1000 ইউরো আপনাকে আবার পে করতে হয় যে, অথবা আপনার 1000 ইউরো পে করলে তো ভালো, এমন আছে যে দ্বিতীয় কার্ডটা রিনিউ করতেও আপনাকে ঝামেলা পোহাতে হয়। তো এই ভয়ে মানুষ 6টা ট্যাক্সের যেটা মানে কন্ট্রাক্টটাকে পুরো টাকাটাই মনে করে দিয়ে দেন, কিন্তু মাঝখানে গাদ্দারি করে যারা কন্ট্রাক্টটা বিক্রি করে। তো এখন কথা হচ্ছে যে বর্তমানে যে স্পেনের পরিস্থিতি, আর সেটা হচ্ছে যে অনেক লোক এখানে প্রবেশ করতেছে, এটা অবশ্যই সবাই জানেন যে দিনের পর দিন এখন এটা হার্ড হয়ে যাচ্ছে। এর বর্ডার লাইনগুলো অনেক কঠিন হইতেছে, যে ইউরোপের যে স্পেনের যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক লোক এখানে প্রবেশ করতেছে, সেই কারণে হচ্ছে বর্ডার লাইনগুলো অনেক কঠিন হইতেছে। মনে করেন আপনি যদি ফ্রান্সে থেকে এখানে প্রবেশ করেন, যে ফ্লিক্স বাস দিয়ে অথবা ব্লা ব্লা বাস অথবা আলসা বাস, যে কোনো বাস দিয়ে যদি এখন প্রবেশ করেন, চেকিং হইতেছে। কারণ ফ্রান্স দিয়ে প্রবেশ করতে হচ্ছে অথবা মরক্কোতে ঢুকতেছেন, যে কোনো সাইডে যদি ঢুকেন এখানে আপনাকে চেকিং হচ্ছে, কারণ পর্যাপ্ত পরিমাণে এখানে লোক ঢুকে গেছে। যাই হোক, সরকার হয়তো পারে একটা ডিসিশন নিতেছে, এবং ডিসিশনের জন্য অনেক প্রবাসী ভাইরা অপেক্ষা করতেছে। আর সেটা হচ্ছে যে যদি গণহারে আপনার রেসিডেন্ট কার্ড দেয়, তাহলে সবার জন্য ভালো, আমার জন্য ভালো, আপনার জন্য ভালো, যারা নতুন হিসাবে এখানে আসবে তারও ভালো। এবং আরেকটা ডিক্লারেশন যেটা বলতেছে মানুষ, কিন্তু আসলে এটা এতটা অ্যাকসেপ্ট হয় না। তবে অ্যাকসেপ্ট যেটাই হতে পারে এখানে কন্ট্রাক্ট ছাড়া যে রেসিডেন্ট কার্ড তৈরি করা যায়, এইটাই যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে সবার জন্য ভালো। কন্ট্রাক্ট ছাড়া তাহলে কন্ট্রাক্ট জন্য আপনাকে জায়গা জায়গা খুঁজতে হবে না, আপনাকে জন্য এটার জন্য এত প্যারাশন নিতে হবে না, কারণ কন্ট্রাক্ট ছাড়া আপনি নিজে বুঝতেছে কন্ট্রাক্ট ছাড়া আপনার টিআরসি কার্ড হবে না। তো এইটা ছাড়া যদি করা যায় একটা ইমিগ্রেশন রুলস অনুযায়ী, অথবা একটা লয়ারের মাধ্যমে যদি একটা প্রসেসিং করা যায়, তাহলে সবচেয়ে ভালো। হয়তো পারে সর্বোচ্চ আপনাকে 6টা ট্যাক্স অথবা 12টা ট্যাক্স দিলেও যথেষ্ট, আমরা সবাই হ্যাপি। অর্থাৎ স্পেনের প্রবাসী হিসাবে যারা এখানে বসবাস করতেছে তারা অনেকেই হ্যাপি যে 12টা ট্যাক্স দিলে ওকে আমরা হ্যাপি।
কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এমপাদ্রো অ্যাড্রেসটা এবং অ্যাড্রেসটা নিয়ে অনেক চুরি গাফালিতে হইতেছে এবং অনেক পরিমাণে টাকা নিতেছে। এটা অবশ্যই আপনারা জানেন ১,০০০ ইউরো, ১,২০০ ইউরো, ১১০০ ইউরো, ৮০০ ইউরো, ৯০০ ইউরো পরিমাণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে গেছে এবং এইটা এখন পর্যন্ত মিনিমাইজ হয় নাই। কিন্তু আমাদের বাঙালি সোসাইটি বা বাঙালি যে জাতিটা রয়েছে, খালি বাঙালি জাতি বলবো না, অন্যান্য সমাজেও রয়েছে, যেটা ইন্ডিয়া, পাকিস্তান বা নেপাল, এগুলিও সবই এগুলি বিক্রি করতেছে। বিক্রি করার মাধ্যমে এগুলো আসতেছে। তো এইটা যদি কিছু একটা পরিবর্তন আসতো, তবে একটা কিছু পরিবর্তন এসেছে। যেমন আগে ২ বছরে আ করতো বা ১ বছর করতো এবং ১ বছরের মাঝখানে কেটে দিত। এই কাটার ডিক্লারেশনটা এখন পর্যন্ত নাই। কারণ মিনিমাম আপনাকে কাটতে গেলে আপনাকে দুজনকে অ্যাটেন্ড থাকতে হবে এবং কী কারণে কাটছেন বা অ্যাড্রেস পরিবর্তন করছে এই জিনিসটা অবশ্যই তাদেরকে একটা আ রেফারেন্স দিতে হয়। তাছাড়া আপনার অ্যাড্রেসটা কাটবে না। তো মিনিমাম আপনি যদি ২ বছরের জন্য করেন ২ বছরে এখানে থাকবে। আর যদি ১ বছরের জন্য করেন ১ বছরেই থাকবে। তো মিনিমাম ২ বছর এখন সব জায়গায় আছে এবং ২ বছরের জন্য থাকে। তো এইটাই, এবং আরও কিছু পরিবর্তন অবশ্যই আসবে এবং সেটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা থাকতে হবে। এটা জুন মাস। তো হইতে পারে আরও কয়েকটা মাস আপনাকে অপেক্ষা করতে হবে। যেহেতু নতুন প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং একটা ডিক্লারেশন আসার জন্য সবাই অপেক্ষা রয়েছে এবং ভালো যদি ডিক্লারেশন আসে সবার জন্য ভালো। তো এই ছিল বর্তমান স্পেনের সম্পর্কে কিছু আইডিয়া বা আ আ সাধারণ তথ্য, যেটা হয়তো পারে অনেকের জানে, আবার হয়তো পারে অনেকেই জানে না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।